ভাইরা আমার, এবার আসেন হুজুর টুজুর বাপ। আপনাদের মতো জেনারেল লাইনের মানুষ জীবনে আরবি পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, এমন মানুষ আখেরাত মুখী নাই। র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর ৫ ওয়াক্ত নামাজ পড়ে নাই। আপনি কেন পারেন না? কপালে কেন কারো অভিশাপ লাগাইছেন বলেন? ও যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, সত্য সাক্ষী দেওয়া আসেনি? তোমার কপালে কার বরদোয়া লাগাইছো যে তুমি পারো না কেন? আমি হুজুর হইতে বলছি? হুজুর হইতে বলছি? সব বাপ হুজুর বাপ। তোমার লাইনের মানুষ রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ পড়ে, বলো বাবা তুমি পারো না কেন? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? কৃষি কাজ করে যুবক, নামাজ পড়ে, তুমি পারো না কেন? শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, দোকানদারি করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নামাজি নাই? ঢাকা কলেজে যাও, কলেজে পড়ে, মাথায় ভাগরি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় মসজিদের কোনো খতিব। পিছন দিক দিয়া ডাক দিবা, এই খতিব সাহেব, আস্তাগফিরুল্লাহ, আমি তো আরবি পারি না। তোমার মাথায় ভাগরি, দাড়ি, কে করো? ঢাকা কলেজে পড়ি। এই হালাত কেন? মা বাবার দোয়া আর আলেম ওলামাদের নেক নজর লাগাইছি। তুমি এইভাবে কলেজে যাও? হ্যাঁ, কেউ কিছু কয় না? কে? শিক্ষক শিক্ষিকারা কয়। তো কি কয়? এই ছেলেটার মতো ভালো আর কোনো ছেলে নাই। তোমার ক্লাসে মাইয়া ভোলা সিনিকা আছে, মাঝে মাঝে আড্ডায় ডাকে না? কয় ডাকে তো। তখন কি করো? কয় দোয়া ইউনুস করি। এরপরে দেখি আমার কিছু বলা লাগে না, আমার বলার আগে আমার ক্লাসের মেয়েরা কয় এই ছেলেটা আল্লাহর পথে আছে, ওরে ছাইরা দে, আমরা চল, আমরা আড্ডা দিয়ে আসি। এ বানায় বলতেছি, তোর কপালে কার অভিশাপ লাগাইছ? অবশ্যই অভিশাপ লাগছে। হয়তো মা বাবারে কষ্ট দিয়া কপালে বরদোয়া লাগাইছ, না হয় শিক্ষকেরই কষ্ট দিয়েছ, শিক্ষকের বরদোয়া লাগছে তোর কপালে, না হয় আলেম ওলামারে কষ্ট দিয়েছ, আলেমের বরদোয়া লাগছে তোর কপালে।